ইন্ডিয়ার সঙ্গে থেকে কিছু জেনে শিখে কতজন নিজেদেরকে এবং আপনার চেনা জানা মানুষদের আরো ভালোভাবে বাঁচতে সাহায্য করছেন, আরো হেলথ ওয়াইজ বেটার জায়গায় নিয়ে যেতে পেরেছেন। একটু উঠে দাঁড়াবেন। বাহ, যারা দাঁড়িয়ে আছেন তারা হাত তালিয়ে দিন। অনেকগুলো মানুষ থ্যাংক ইউ। বসুন। এটাই আমাদের মিশন। আরো অনেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো। যার বাড়িতে রোজগার বাড়ানোর দরকার তার কাছে বিজনেসের সুযোগ পৌঁছে দেবো। যার বাড়িতে স্বাস্থ্য দরকার তার বাড়িতে স্বাস্থ্য পৌঁছে দেবো। অন্য প্রোডাক্ট গুলো ওগুলো স্বাস্থ্যের প্রোডাক্ট। স্কিন কি স্বাস্থ্যের পার্ট নয়? স্কিন কেয়ার করে স্বাস্থ্য, ডেফিনেটলি স্বাস্থ্য, কোনো সন্দেহ নেই। আপনাকে যদি কম বয়সী দেখতে লাগে স্বাস্থ্য না স্বাস্থ্য নয় স্বাস্থ্য। যেমন আমরা এখানে দেখলাম বয়স কত জায়গায় সব 16-18 উঠছে, নাম লিখলে লিখে জানে সব বয়স বাড়তি না কমতি আপনাদের? এই জন্যে একদিকে বলবেন না নাম কেটে দেবে 18 উঠে চলে গেছে। অনেকে 18 নিয়ে চলে গেছে, নাম কেটে কাটা যাবে, ঠিক আছে? অ্যাডাল্ট ছাড়া নেয় না, খুব মুশকিল। এনিওয়ে, আর তাহলে এই জায়গাগুলো এবার যে কোনো প্রোডাক্ট দেখুন, আপনি বাড়িতে পলিউশন কন্ট্রোলের জন্য অ্যাটমসফিয়ার মিনি চালাচ্ছেন, স্বাস্থ্য না স্বাস্থ্য নয়? আপনি এমন একটা প্রোডাক্ট যেটা বাজারে অনেক পাওয়া যায়, যেটা আপনি মাথার চুলে শ্যাম্পু করলে বা গায়ে মাখলে প্রচন্ড রকম পলিউটেন্ট শরীরে আসে, সেটা না করে এমন প্রোডাক্ট দিচ্ছেন যার থেকে পলিউটেন্ট আসছে না, তাহলে স্বাস্থ্য না স্বাস্থ্য না? আপনি এমন জিনিস দিয়ে দাঁত পাচ্ছেন যাতে দাঁতের হেলথ ভালো হয়, স্বাস্থ্য না স্বাস্থ্য না? তাহলে কোনো একটা প্রোডাক্ট বলতে পারবেন যেটা স্বাস্থ্য নয়? পয়সা বেশি আসছে, ভালো যদি পয়সা থাকে তাহলে স্বাস্থ্য ভালো করে মেইনটেইন করা যায় না? গরিব মানুষরা ভালো মেইনটেইন করতে পারে, পয়সা থাকলে মেইনটেইন করা যায়। তাহলে সুযোগটাও স্বাস্থ্য, সবই স্বাস্থ্য। যে যেভাবে দেখে আমাদের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে? বাকি আরো যা রেকগনিশন পেয়েছিলাম সেটা মনে হয়েছিল একটা ভালো পরিবেশে এসেছি, ভালো বন্ধু পাচ্ছি, দারুণ রেকগনিশন পাচ্ছি, আনন্দ দিয়েছিল। এই আনন্দটা যারা পেতে পাবে না তারা গ্রো করবে না। এই জন্য আপনার দেখা দরকার যে আপনার সঙ্গে যারা নতুন আসলেন তারা হয়তো ছোট্ট এখন 3% পৌঁছানো, হয়তো 100 পয়েন্ট পার্সোনাল করছে বা 3% পৌঁছেছে, এরা যাতে প্রপারলি জিনিসটা জানতে পারে, বুঝতে পারে। কারণ সকাল থেকে যেটা হচ্ছে আমি ভাবছিলাম, আমি পুরোনো দিকে ফিরে গিয়ে ভাবছিলাম এটা কি একটা বিজনেসের কোনো আসরে বসে আছি না একটা কোনো বন্ধু বান্ধব ফ্যামিলিতে গেট টুগেদার চলছে, আমার কাছে কনফিউজিং লাগছিল। দেখেছেন নাকি এরকম কোনো বিজনেসের পরিবেশ? আমি তো দেখি ওইগুলো হচ্ছে সবাই মন থেকে কথা বলছে, আনন্দ করছে। এইটা এই বিজনেসের সবথেকে ভালো, সবথেকে বড় অ্যাট্রাকশন। এইটা পাওয়ার জন্য বহু মানুষ সকাল থেকে রাত অবধি মানে ঘামকে রক্ত জল করে পরিশ্রম করছে এই আনন্দটা পাওয়ার জন্য। আর এই বিজনেসে আপনি টাকা রোজগার করবার জন্য ওই আনন্দটার মধ্যে দিয়ে যাচ্ছেন, আগে পাচ্ছেন আনন্দটা, তারপরে টাকা পাচ্ছেন। আর অন্য জায়গায় আগে টাকা রোজগার করেই আনন্দ পাওয়ার জন্য, তাও পায় না, কারণ টাকা রোজগার করতে করতে জীবন শেষ হয়ে যায়। তাহলে কোথায় আছি আমরা যেন রিয়েলাইজ করাতে পারি। আপনারা করেন বলে এসছেন, আজকে যারা আসলেন না আপনার দল থেকে, আপনার কাজ হচ্ছে বাড়িতে তাদের সঙ্গে যোগাযোগ করা, যাতে পরের মাসে যখন প্রোগ্রাম হবে তারা মিস না করে, তারা যেন দেখতে পান জিনিসটা, আপনার চোখ দিয়ে যেন বুঝতে পারে, দেখতে পারে। এটা আমাদের প্রত্যেকের কাজ, ঠিক আছে? আমাদের কাজ কি? রেগুলার বেসিসে অন্য লোকের সঙ্গে কথা বলা, অন্য লোককে জানান দেওয়া, जो दिखता है वही दिखता है, बोले जाते हैं मैडम, दिखना चाहिए। क्या दिखना चाहिए? কি করো? আমি তো এই অ্যাপ বের করি, এরকম দিখনে সে বিকেগা क्या? আপনাকে দেখা দরকার, আপনার স্বাস্থ্য দাঁতে ময়লা ছিল, আমি বলছি জিনিসটা কি ভালো, আমি এরকম করে হাঁটি, বলছে স্বাস্থ্য যা ভালো থাকবে বলবো।
দেখবে, আপনাকে দেখবে আপনি কি আনন্দে আছেন। যদি না থাকে, একজন একটু প্ল্যান দেখাচ্ছি, আপনি এই করলে লাখ টাকা পাবেন, দাদা আপনার ছেঁড়া প্যান্টটাকে পাল্টান, তারপরে ডাক্তার বলবে আপনাকে দেখবে, আপনি আপনাকে যেন দেখে, দেখে কি দেখবে লোকটা, আপনি সত্যি আনন্দে আছেন নাকি। আপনি ওখানটা মুখোশ করতে পারবেন, বেরিয়ে যায়, বডি ল্যাঙ্গুয়েজ পড়ে ফেলে লোকে। আপনার কি ভালো লাগছে, আর ইউ রিয়েলি এনজয়িং, মজা পাচ্ছেন। রাতারাতি কোটিপতি হবেন এটা সামনের লোকটা বিশ্বাস করে, মজা পাচ্ছেন কি, আপনার কি স্বাস্থ্য ভালো হচ্ছে, আপনার কি কোনো উন্নতি হচ্ছে, আপনার বলন চলনে কি উন্নতি হচ্ছে না সেই পুরনো লোকটাই হয়ে গেছে। যারা শিখলেন সেগুলো কি জীবনে অ্যাপ্লাই করছে, এগুলো ম্যাটার করে। যেই না আপনার বলন চলন পাল্টাবে, আপনার অ্যাটিটিউড পাল্টে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনি গ্রো করছেন, লোকে যখন দেখতে পাবে লোকে অ্যাট্রাক্টেড ফিল করবে আপনার দিকে, আসবে। জরুরি নয় আপনি দেখে কেউ আসবে না, প্রোডাক্ট দেখে সবাই আসবে না, কোনো প্রোডাক্টের বেনিফিট পেলে আসতে পারে সেটা অন্য ব্যাপার, কাস্টমার হিসেবে। এবার কে কাস্টমার হিসেবে আসবে আর কে ডিস্ট্রিবিউটর হিসেবে আসবে ইউ ডোন্ট নো। আমাদের কাজ কি, মানুষের সঙ্গে কথা বলা, মানুষকে জানান দেওয়া আমি ভালো আছি। কি জানান দেবো, আমি ভালো আছি, সবাই একসাথে আমি ভালো আছি, অল টাইম আরো ভালো দিকে যাচ্ছে, তাই তো। এই জানানটা যদি দেন, যারা আসবার তারা আসবে, তারা আসবার না কিনে মরতে হবে। কিন্তু জানানি যদি কাউকে না দেন, তাহলে কি করে আসবে। জানান দেওয়া, জানান দেওয়ার পর যার ইচ্ছা আসলে জানতে চাইলো, আপনার ভাষায় আপনি জানান। আপনাকে যেরকম প্ল্যান একজন স্টেজে সুন্দর করে দেখি করে ওরকম দেখাতে হবে না, আপনি আপনার মতো করে দেখান। আপনি সব জানতা নন, উনিও জানেন, আপনিও জানেন। কোন প্রশ্নের যদি উত্তর জানা না থাকে আবল তাবল বলবেন না, বলবেন আমি তোমাকে জেনে জানাবো। সব জানার দরকার নেই। আপনি যদি অঙ্ক না বোঝেন, বইয়ে গেছে, বলবেন হলের প্রোগ্রাম যখন হবে বা জুমে যখন হবে দেখে নিন, অঙ্ক বুঝে যাবে। আমিও অঙ্ক বুঝলেও আমি অঙ্ক বোঝাই, আমি অঙ্ক ছাড়া প্ল্যান দেয়। এইটা হচ্ছে আপনার কাজ। কেন করবে, আমি যেটা করি প্ল্যান দেখানোর সময় কাউকে যদি বিজনেসম্যান হিসেবে নিতে চাই, আমি যেটা করি, আমি ওর ইন্টারভিউটা নিই, ও সিরিয়াস কিনা, ওকে দিয়ে হবে কিনা, আমি এটা বোঝার চেষ্টা করি। আমি বোঝানোর চেষ্টা করি না এটা কত ভালো, আমি বোঝার চেষ্টা করি ওকে দিয়ে এটা হবে কিনা, আমি কি ওকে সাকসেসফুল করতে পারবো, ওকে আমাকে কোঅপারেট করবে সাকসেসফুল হতে, এটা দেখি। আর কাস্টমার হলে ওর কোনটা কাজে দেবে, ওর উপকার কোনটাই হবে দেখি, আমার কোনটা বেচতে হবে না, ওর কোনটাই উপকার হবে, তাহলে কাজ হয়। ঠিক আছে, মানুষের জন্য যদি ভাবেন, আপনাকে বুঝতে হবে কার কোনটা দরকার, কার রোজগার দরকার, কার প্রোটিন পাউডার দরকার, কার অ্যাসিড দরকার, কার টুথপেস্ট দরকার, ইউ নিড টু নো। আপনি যদি জানতে পারেন, কি করে জানবেন, গল্প করে, কথা বললে জানা যায় মানুষের সঙ্গে। যদি মন দিয়ে শোনেন, যদি অন্যের কথা মন দিয়ে না শোনেন, কিছু জানতে পারবেন না। যদি অন্যের দিকে না তাকান, অন্য কথা বলছেন, আপনি উসখুস করছেন, এরপরে আমি কি বলবো জানতে পারবেন না। অন্যকে কথা বলার সুযোগ দিন, এমন প্রশ্ন করুন যাতে ও কথা বলে, ওর কথাগুলো মন দিয়ে শুনুন, সত্যি ওকে ভালোবাসুন, ওর উপকারের কথা ভাবুন, ওর ভালোর কথা ভাবুন, নিজের না। তাহলে ওই মানুষটা আপনার সঙ্গে কিছু না কিছু কাজ করতে পারবে না।